আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির একজন নেতা একজন নারী কর্মীকে কিভাবে হেনস্থা করতেছে। প্রিয় দর্শক, আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কোরআন শরীফ লই হইসা লই এই মহিলা মহিলা আড়ি আড়ি ইগিন করো পর্দা এগুলি শিখেছে এই পর্দা এগুলো শিখেছে এই পর্দা কি এগুলো আছে পড়তান ভাই ভাই গির পড়তান পর্দা এটা ভাই ভাই গির পড়তান কি করে শিখছে বাড়ির বাইতে দেখবেন স্বামীর হরাতেন আপনি স্বামীর খেজমত করেন আপনাকে ইন কে শিখেছে আর একদিন যে তো অবস্থা খারাপ করলি মহিলা এত খারাপ আমার কোন শরীফ আছে ভাই বাগির ভিতরে কি কি আছে এই বাগির ভিতরে কি কি আছে শুনুন আপনার কথা শুনুন আমার কাছে শুনুন আপনার কথা শুনুন অববতর করেন আপনারা আমাদের মায়ের বই এটা ইসলাম টাইম করেন এগুলো ইসলাম টাইম কে শিখেছে আমরা বলি রাজনীতি করো একটা দিন বাইদিন বাড়ি খবর কিন্তু আমরা মহিলা আপনারা মানুষকে বিয়ে করতে পারেন আপনারা কি জানাতে টিকিট দেয় জানাতে মানে কাকা প্রিয় দর্শক, আপনারা এখানে দেখলেন যে কিভাবে একজন নারী কর্মীকে একা পেয়ে কিভাবে হেনস্থা করলো বিএনপির নেতাকর্মীরা, কিভাবে তাকে বেলেম দিল এবং তাকে যে কথাগুলো শুনিয়েছে আপনারা শুনেছেন। প্রথমত, জামাত ইসলামের নারী কর্মীরা যখন মাঠে নামবেন ভোট চাইতে, একজন দুইজন তিনজন নামবেন না, কমসে কম একসঙ্গে একটা গ্রুপে 10 থেকে 15 জন থাকবেন, যাতে কেউ যদি কোনো বাধা দিতে আসে কোনো কিছু বলে সেক্ষেত্রে আপনারা একযোগে প্রতিবাদ করবেন, একসঙ্গে থাকবেন, আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভুল হচ্ছে। 2-3 জনের গ্রুপ বের করা হচ্ছে, এটা ঠিক হবে না। এটা কমসে কম 7 থেকে 10 জন এরকম যদি নামে সেক্ষেত্রে কিন্তু কেউ কিছু করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি একযোগে যদি প্রতিবাদ করেন সেখানে কিন্তু তারা পারবে না বাধা দিয়ে। এই ভুলগুলো করা যাবে না, 1-2 জন নামা যাবে না। এখানে সুযোগ পেয়ে দেখেন একজন মহিলাকে কীভাবে হেনস্থা করেছে এবং যেসব কথাবার্তা শুনিয়েছে। পর্দা মানে নাকি এটা না, পর্দা নাকি খালি ঘরের মধ্যে থাকবে, স্বামীর খেদমত করবে পর্দা করে। ঘরের মধ্যে তো কোনো পর্দাই নাই, ঘরের মধ্যে আবার কী পর্দা করবেন আপনি স্বামীর সামনে? তো সেক্ষেত্রে এখানে পর্দা করে এই মহিলাটা বাইরে বেরোয়ছে, সে দাওয়াতি কাজ করতেছে অথবা ভোট চাচ্ছে, যাই করুক না কেন এটা সে করতে পারবে। এটা ইসলামে জায়েজ আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলারা দাওয়াতি কাজ করতেন পর্দা মেনটেন করে। যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, যুদ্ধে যারা আহত হয়েছেন তাদেরকে সেবা করেছেন। অতএব যুদ্ধের ময়দানে যদি মহিলারা যুদ্ধ করতে পারে, আহতদেরকে সেবা করতে পারে, তাহলে দাওয়াতি কাজ এটা তো সিম্পল একটি বিষয়। ভোট চাওয়া এটা তো একটা সিম্পল বিষয়। দেখেন এখানে নাকি বলা হচ্ছে কোরআন শরীফ নিয়ে নাকি মানুষকে ওয়াদা করাচ্ছে, শপথ করাচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এসব কথাবার্তা বলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, ভিডিও করতেছে, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এখানে স্পষ্টত এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি দিতে বলবো যে আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। স্পষ্ট চেয়ার ছবি সব কিছু কিন্তু দেখা যাচ্ছে কারা এভাবে নারীদেরকে হেনস্থা করতেছে। আর বিএনপি ক্ষমতা আসলে পরে নারীদের অবস্থাটা কী হবে, নারীরা আসলে পর্দা করতে পারবে কিনা, পর্দা করে বাইরে বেরোয় তারা রাজনীতি করতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা এখন সন্দেহ। অতএব আপনাদেরকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো যে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আর দেশের নারী সমাজকে বলতে চাই, দেখেন একজন নারীকে হেনস্থা করা হয়েছে, শুধু একজনকে করা হয় নাই, এটা কিন্তু আপনাদের সারা বাংলাদেশের নারীদেরকে হেনস্থা করা হয়েছে। অতএব আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখেন যে কারা ক্ষমতা আসলে পারে নারীদেরকে এভাবে বুরকা পরে রাস্তাঘাটে নামলে পারে, রাজনীতি করলে পারে, হেনস্থা করবে। এই বিষয়টা খেয়াল রেখে আপনারা ভোট দিন, ঠিক আছে? তো ওই যে বললাম ফার্স্টে যে 1-2 জনের গ্রুপ বের হওয়া যাবে না। অলরেডি কিন্তু সারা বাংলাদেশে এইভাবে নারীদের উপর কিন্তু হামলা, বিভিন্ন রকমের কথাবার্তা, হেনস্থা করা হচ্ছে। বিএনপির এক নেতা সেদিনকে ঘোষণা দিয়েছে যে ছায়া খুলে রাখবে, বলছে না? চিন্তা করেন, ক্ষমতা এখনও আসে নাই, এখনও যদি এই ধরনের কথাবার্তা বলে, ক্ষমতা আসা পরে এদের দ্বারা নারীরা হেনস্থার শিকার হবে, ইপটিজিংয়ের শিকার হবে, ধর্ষণের শিকার হবে। এজন্য বলবো যে আগামী 12 তারিখে এইসব হেনস্থার অবশ্যই আপনাদের বদলা নিতে হবে। ব্যালট ভোটের মাধ্যমে আপনাদেরকে এগুলোর প্রতিশোধ নিতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করেন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এসব অমানুষদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নারী অধিকারের লোকজন, আপনাদের নারী চেতনা জাগ্রত হয় কখন? যখন পতিতালয়ের লোকজন যখন আন্দোলন করে তখন। অথচ সমাজের অনেক নারীরা ধর্ষণের শিকার হয়, হেনস্থার শিকার হচ্ছে, বিএনপি নেতাদের দ্বারা হামলার শিকার হচ্ছে, তখন আপনাদের নারীবাদী যারা আছেন আপনাদের চেতনা জাগ্রত হয় না। আপনারা যে পক্ষপাতমূলক কাজ করেন এটা কিন্তু জাতির সামনে স্পষ্ট। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই লোকটিকে আইনের আওতায় আনার জন্য আপনারা ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন।